দিকে তাকালেন, ও সাদ সালামি, আমার মনে হচ্ছে তুমি কিছু খাও নাই, মুখটা কেন শুকা? আল্লাহু আকবার। দুনিয়ার মা, দুনিয়ার বাবা সন্তানের মুখের দিকে তাকালে বলতে পারে সন্তান ক্ষুধার্ত মনে হয়, ঠিক কিনা? সন্তান ছোট হোক বড় হোক, মা যখন সন্তানের দিকে তাকায় তখন বুঝে যায়। আল্লাহর হাবিব তো মা থেকে বাবা থেকে মায়া বেশি, বেশি কিনা? বেশি, হাজার গুণ বেশি। উম্মতকে কত মায়া, 63 বছরের জিন্দেগি উম্মতের জন্য ব্যয় করলেন, নিজের জন্য কিছু বললেন না। কিয়ামতের ময়দানে উম্মত ছাড়া কিছুই বলবেন না। নিজের মেয়ের কথা বলবেন না, নিজের স্ত্রীদের কথা বলবেন না, বলবেন শুধু রব্বি হাবলি উম্মতি। আল্লাহ হাবিব বলো, সাদ সালামি, তুমি কিছু খাও নাই? চলো চলো রে, আজকে আমার ঘরে তুমি খাইবা, আমার সাথে মেহমান হইবা। যখন সাদ সালামি গেলেন, খুশি হয়ে গেলেন, আল্লাহর হাবিবের ঘরে মেহমান হলেন, একসাথে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া শেষ করে আল্লাহর হাবিব হযরতে সাদ সালামির দিকে ডাক দিয়ে বলেছেন, ও সাদ সালামি। মুস্কি হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ। কে? আল্লাহর হাবিব মুস্কি হেসে বলে, ও সাদ সালামি, তুমি কি বিয়ে করবা? সাদ সালামি এই কথা শোনা মাত্র চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিয়ের কথা বললেন, আমার একদিকে বয়স হয়ে গিয়েছে, মদিনার অলিতে গলিতে ঘুরেছি, টাকা নাই, পয়সা নাই, অসহায়, চেহারার কোনো ডক নাই, গরিব মানুষ বলে মদিনার অলিতে গলিতে ঘুরেছি, কোন বাবা তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না। হবে না। আল্লাহর হাবিবকে বললেন, ও সাদ সালামি, তুমি যদিও গরিব হতে পারো, শুনো রে শুনো, তোমার আল্লাহ তো গরিব না। গরিব সাদ সালামি যদিও গরিব হয়, সাদ সালামির রব আল্লাহ রাব্বুল আলামিন তো গরিব না। আল্লাহ বলেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন ধনী, আমরা হলাম ফকিরের বাচ্চা ফকির, ঠিক কি না? আমরা হলাম গোলামের বাচ্চা গোলাম, ফকিরের বাচ্চা ফকির, কাঙ্গালের বাচ্চা কাঙ্গাল, ঠিক কি না? আল্লাহ হচ্ছে ধনী, যার কোনো কিছুর অভাব নাই। অভাব আসেনি, আল্লাহ অভাব নাই, চাইতে দেরি দিতে দেরি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে দেরি কিন্তু দিতে দেরি না। আমরা চাওয়ার মতো চাইতে পারি না, চাওয়ার মতো চাইতে পারি না, বলার মতো বলতে পারি না, ডাকার মতো ডাকতে পারি না। এই কারণে আল্লাহর কাছ থেকে আমরা কিছু পাই। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে যায়, ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ও আমার মা বোনেরা, একটি দোয়া রাসূলুল্লাহর হাদিস রয়েছে, আপনি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে এই দোয়াটা পড়তে পারেন, এই দোয়াটার আগে যদি দরুদ শরীফ এবং পরে যদি দরুদ শরীফ পড়তে পারেন, প্রতিদিন যদি এই আমলটা করতে পারেন, মনে রাখবেন আপনার কোনো কিছুর অভাব হবে না। মামলায় আছেন, মোকদ্দমা আছেন, অভাবে আছেন, অনাটনে আছেন, অশান্তিতে আছেন, ব্যবসায় ক্ষতিগ্রস্ত আছেন, বিপদে আছেন, মুসিবতে আছেন, এই দোয়া আপনি পড়বেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে দিয়েছেন, ও সাহাবীরা, যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, এই দোয়াটা তুমি বলবে, ইয়া বাদিউল আযাইব বিল খায়রি ইয়া বাদিউ। পারবেন না আপনারা? ইয়া বাদিউল আযাইব বিল খায়রি ইয়া বাদিউ।
ফজর নেটে সার্চ দিয়ে আপনি দেখতে পারবেন। ইয়া বাদিউল আযাইবি বিল খাইরি ইয়া বাদি, বলেন না আপনারা, বলেন ইয়া বাদিউল আযাইবি বিল খাইরি ইয়া বাদি। প্রতিদিন প্রতি 5 ওয়াক্ত নামাজে যদি 100 বার করে পড়বেন, না পারলে দৈনিক 100 বার করে পড়বেন এশারের পরে, আপনি মনের সব বাসনা এই দোয়া পড়ে আগে পড়ে দরুদ শরীফ 100 বার পড়ে 100 বার করে পড়েন, প্রতিদিন আমল করেন, 140 দিনের একটা আমল করে দেখবেন আপনার কি সওয়াব কবুল করবে কে? আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমরা সবাই আল্লাহর মুখী, আল্লাহ কারো মুখী না, ঠিক কি না? সাদ সালামীকে বলেন, সাদ তুমি যদিও গরীব হও কিন্তু তোমার রক্ত গরীব না। ও সাদ শুনো শুনো, এই মদিনার সবচেয়ে ধনী লোক, যদি মদিনার সবচেয়ে সুন্দরী নারী, তোমার জন্য বিয়ের ব্যবস্থা আমি করছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও সাদ সালামী, আমি তোমাকে একটা চিঠি দিচ্ছি রে সাদ, এই চিঠিটা তুমি এই মদিনার যে ধনী লোক আমর ইবনে ওয়াহাব তার বাড়িতে গিয়ে তার কাছে দিবা, তার মেয়ের সাথে তোমার বিয়ের বন্ধনে আমি আবদ্ধ করলাম। হযরত সাদ সালামী খুশি না বাজার? তিনি তো গরিব মানুষ আসলে, আর এইদিকে তার বিয়ের ঘটক স্বয়ং এই দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? সাদ সালামী চলে গেলেন আমর ইবনে ওয়াহাবের বাড়িতে, দরজায় আঘাত করলেন, দরজা খুলে দেখলেন একজন খাটো মানুষ, কালো মানুষ, গরিব অসহায়ের মতন চেহারা। হযরত সাদ সালামী দেখলেন আমর ইবনে ওয়াহাব ধনী মানুষ দেখলেন, চিন্তা করলেন আমি যদি রাসূলের চিঠিটা আগে না দিয়ে যদি বলি আপনার মেয়ের সাথে আমার বিয়ের বন্ধনে আবদ্ধ রাসূল করেছে, তাহলে মনে হয় আমাকে দিব অথবা দৌড়ানো দিবে। এটা ভেবে তিনি সাথে সাথে আল্লাহর হাবিবের চিঠিখানা আমর ইবনে ওয়াহাবের হাতে দিলেন, বললেন, সালাম দিয়ে বললেন, ও আমর ইবনে ওয়াহাব, আল্লাহর হাবিব দয়াল নবীজি আপনার কাছে চিঠিখানা দিয়েছে, আপনি একটু পড়ুন। আমর ইবনে ওয়াহাব আল্লাহর হাবিবের চিঠিখানা পড়লেন, পড়তে পড়তে ওই সাদ সালামের দিকে তাকালেন। আমর ইবনে ওয়াহাবের মাথাটা গরম হয়ে গেল। খোয়ারিতে কথা, কিরে আমি হলাম মদিনার ধনী মানুষ, আর আমার মেয়ে হলো মদিনার একটা সুন্দরী নারী, আর রাসূলুল্লাহ আমার মেয়ের জন্য কালো কুস্তি এবং খাটো একটা সাহাবীর জন্য বলেছে, এটা কি মেনে নেওয়া যায়? ধমক দিয়ে বললেন, আল্লাহ হাবিব তো চিঠি দিয়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব নয় মনে হয়। এই কথা বলা মাত্রই আমর ইবনে ওয়াহাব যখন বললেন, সাদ সালামী আর দেরি করলেন না, সাথে সাথে রাসূলের দরবারে চলে গেছেন মনে কষ্ট নিয়ে। আর এইদিকে আমর ইবনে ওয়াহাব যেই তার রাসূলের চিঠিখানা পড়েছে এবং ওই হযরত সাদ সালামীকে ধমক দিয়ে বলেছেন, এই কথাটা ঘরের ভিতরে পর্দার আড়াল থেকে আমর ইবনে ওয়াহাবের মেয়ে শুনে ফেলেছে। ঘরের ভিতরে ডাক দিয়ে বলে, আব্বাজান, ও আমর ইবনে ওয়াহাব, ও আব্বাজান, আপনি এটা কি করলেন? আপনি কার চিঠি পেয়েছেন? আমি সব কিছু শুনেছি। কাকে ফিরিয়ে দিলেন গো আব্বাজান? আপনি কি জানেন না কে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে? কাকে চিঠি দিয়েছে আপনি কি জানেন না? তিনি তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী, দো জাহানের কামলিওয়ালা নবী। আপনি কি জানেন না? আপনার এত বড় সাহস কিভাবে হলো? যার সম্মান আল্লাহ পাক
সবচেয়ে উদ্ধার করেছেন ওয়া রাফা'না লাকা যিকরা। হে রাসূল, আপনার সম্মানকে আমি উচ্চ মাকামে পৌঁছেছি। সুবহানাল্লাহ। আমার ইবনে ওয়াহাবের মেয়ে ডাক দিয়ে বলে, আপনি কি জানেন না আল্লাহ নিজেই ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ যে ঘোষণা করেছে, ঈমানদাররা খবরদার তোমাদের কথার চাইতে, আমার প্রিয় হাবিবের কথার চাইতে তোমাদের কারো যাতে কণ্ঠ কথা উঁচু না হয়, অমান্য না হয়। খবরদার যদি তোমাদের কথা, আল্লাহ হাবিবের কথা অমান্য করো, হাবিবের উপরে যদি কথা বলো, তোমার জীবন জিন্দেগির আমলগুলো বরবাদ করে দিব। আল্লাহু আকবার। রাসূলের কি মুহাব্বত, আর রাসূলের জন্য আল্লাহ পাক সব সম্মান রিজার্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমর ইবনে ওয়াহাবের মেয়ে ডাক দিয়ে বলে, ও আব্বাজান, আপনি কি করলেন? আপনি কার সিটিটা ফিরিয়ে দিলেন, কার প্রস্তাব ফিরিয়ে দিলেন? রাহমাতুল লিল আলামিনের প্রস্তাব ফিরিয়ে দিলেন। বড় মারাত্মক ভুল করেছেন। আপনি আল্লাহর হাবিবের কাছে ক্ষমা চান। আমি আপনার মেয়ে হয়ে বলতেছি, আমার হাবিব, আল্লাহর হাবিব, দয়ার নবীজি, মায়ার নবীজি আমার জন্য যে পাত্রটা বরাদ্দ করেছে, আমি মন থেকে মেনে নিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহর হাবিবের ওসিলায় ওই সাদ সালামি খেদমতে আমি সারা জীবন কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো ভালোবাসা, মহিলা সাহাবীদের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা। আর আমরা কি ভালোবাসতেছি? আমাদের এই ভালোবাসা মসজিদে নিতে পারে না, আমাদের এই ভালোবাসা মাহফিলে আনতে পারে না। আমর ইবনে ওয়াহাব সাথে আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন, গিয়ে রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, আমার মেয়ে আমাকে বুঝিয়েছে। আপনি যে পাত্রটা বরাদ্দ করেছেন আমি রাজি হয়ে গিয়েছি, আর আমার মেয়ে বলেছে তার জিন্দেগি আপনার যে পছন্দের পাত্রের জন্য কোরবানি করে দিলেন। শুধু তাই নয়, আপনার জন্য কোরবানি করতে রাজি হয়ে গেলে। আল্লাহর হাবিব সাদ সালামীকে ডাক দিয়ে বললেন, ও সাদ সালামী, তোমার তো বিয়ের প্রস্তাব হয়ে গেছে, তোমার শ্বশুর এসেছে। হাসি মুখে সাদ সালামীকে বললেন, তোমার বিয়েটা ঠিক হয়ে গেল, তুমি খুশি না বাজার? বলেন, সাদ সালামী খুশি না বাজার? খুশি না? একদিকে ধনী দুলালি, ধনী মানুষ, স্ত্রীটা পেয়েছে সুন্দরী। সুবহানাল্লাহ। সাদ সালামী খুশি, মুস্কি হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সব আল্লাহর ইচ্ছায় আর আপনার মুহাব্বতে, আপনার নেক রাজল। আল্লাহ হাবিব বলেন, সাদ রে, বিয়ে করবা ঠিক, মরনা দিবা, বিয়ের খসপাতি আছে, কিছু তোমার কাছে আছে কিনা? হযরত সাদ সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি অত্যন্ত গরিব মানুষ, আহলে সুফায়, আপনার জন্য যা হাদিয়া আসে আমি আহলে সুফায় থাকি, আহলে সুফায় খাই, কিছুই তো আমার কাছে নাই। আল্লাহ হাবিব বলে, ও সাদ, আমি তো জানি, শোনো শোনো সাদ, আমার সাহাবী হযরত ওসমানের কাছে তুমি চলে যাও, আমার কথা বলো, কিছু হাদিয়া তোমার জন্য বরাদ্দ করবে। হযরত সাদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, ও আল্লাহ রাসূলের সাহাবী জামাত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ হাবিব প্রেরণ করেছে কিছু হাদিয়া দেওয়ার জন্য, বিয়ের ব্যবস্থা করেছেন আল্লাহর হাবিব। এই কথা শুনতে দেরি, আল্লাহর হাবিবের কথা শুনতে দেরি, হযরত ওসমান টাকা দিতে আর দেরি করেন না। হাবিবের জন্য, আল্লাহ হাবিবের জন্য সাহাবায়ে কিরাম নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নিজের সম্পদকে উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী এমনি হয় না,
রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গিয়েছেন, তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছে। ঠিক কি না? আমরা কতটুকু আল্লাহকে খুশি করতে পেরেছি নিজের জীবনকে দিয়ে, নিজের সম্পদকে দিয়ে। হযরত সাদ সালামী কি উসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000 দিরহাম দিলেন। সাদ সালামী খুশি, বাজারে রাসূলুল্লাহর কাছে গেলেন। আল্লাহ হাবিব বলেন 10,000 দিরহাম দিয়েছে, তুমি কিছু সংখ্যক দিয়ে বাজার করো আর কিছু অংশ মোহরানা দিয়ে দিবা। সাদ সালামী দিরহাম নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে কেনাকাটা করবেন। খুশি না বেজার? সাদ সালামী খুশি না? মনে বড় আনন্দ, আল্লাহর হাবিব আমার বিয়ে ব্যবস্থা করেছেন, আর ধনী মানুষের দুলালি সুন্দরী নারী বিয়ে। মনে বড় আকাঙ্ক্ষা, মনে বড় আনন্দ নিয়ে বাজারে চলে গেলেন। বাজার করার জন্য গেলেন, বাজার করবেন, এবং মুহূর্তে বাজারের এক প্রান্ত থেকে আওয়াজ শুরু হয়ে গেল। বাজারে এক প্রান্ত থেকে আওয়াজ আসলো, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। বাজারে এক প্রান্ত থেকে আওয়াজ আসলো, আর এক প্রান্ত থেকে আওয়াজ আসলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। আল্লাহ! হযরত সাদ সালামীর কানে আওয়াজ গেলেন দুই দিক থেকে। রাসূলের সাহাবায়ে কেরাম বলতেছে, ও সাহাবীরা, কে কোথায় আসো, কে কোথায় আসো? জিহাদের ঘোষণা হয়ে গেল, জিহাদের ঘোষণা হয়ে গেল। আর বলতেছেন, জিহাদে অংশগ্রহণ করো, জান এবং মাল দিয়ে জান্নাত হাসিল করে নাও। কে আসো, তাড়াতাড়ি করো। আল্লাহর হাবিব ডাক দিয়েছে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। জিহাদ করতে দেরি, শাহাদাত বরণ করতে দেরি, জান্নাতে প্রবেশ করতে দেরি না। আল্লাহু আকবার। হযরত সাদ সালামীর কানে যখন গেলেন, হাতে দিরহামের দিকে তাকালেন, আর একদিকে রাসূলুল্লাহর মুহাব্বতের দিকে তাকালেন। চিন্তা করলেন, আমার রাসূল বিয়ের ব্যবস্থা করেছেন, আর একদিকে জিহাদের ঘোষণা হয়ে গেল। বিয়ে করব রাসূলের কথা অনুযায়ী, কিন্তু বিয়ে করার পরে দুনিয়াতে থাকবো, এরপরে জান্নাত পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নেই। আর জিহাদের ময়দানে গেলে শহীদ যদি হতে পারি, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবো। সুবহানাল্লাহ। আর চাল চাল চিন্তা করলাম, আমি যদি রাসূলের কাছে যাই, অনুমতি চাই জিহাদের, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিয়ের কথা বলেছেন, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না, জিহাদে যেতে চাই। সাদ সালামী যদি বলে, মনে করে আমি যদি এই কথা রাসূলকে বলি, আমার রাসূল আমাকে অনুমতি দিবে না। আমার রাসূল তো ইনসাফ কায়েম করে, আমার রাসূল তো সমাজে ইনসাফ কায়েম করে, আমার রাসূল তো মানুষের ভিতরে ইনসাফ কায়েম করে, আমার রাসূল তো রাষ্ট্রীয় ইনসাফ কায়েম করে। রাসূল তো আমাকে অনুমতি দিবে না, কারণ রাসূল নিজে আমার বিয়ের সাথে ব্যবস্থা করেছেন। তিনি তো দয়াল নবী, মায়ার নবী। ঠিক কি না? উম্মতের কান্ডারি নবী, নিজের জীবনটা উম্মতের জন্য বিলিয়ে দিয়েছে। কেউ রাসূলকে তারা ভালোবাসতেন। সাদ সালামী চিন্তা করলেন, না আমি রাসূলের কাছে যাব না, কারণ রাসূল আমাকে অনুমতি দিবে না। মুখে কালো কাপড় বেঁধে ফেললেন। ওই দিরহামগুলো, বিয়ের টাকাগুলো দিয়ে অস্ত্র কিনে নিলেন, জিহাদের সরঞ্জাম কিনে নিলেন। আল্লাহু আকবার বলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদের ভিতরে প্রবেশ করলেন, এক এক কাফেরদেরকে তরবার দিয়ে হত্যা করে জাহান্নামে প্রেরণ করে দিলেন। কাফেররা চিন্তিত হয়ে গেলেন, কিরে এটা আবার কে আমাদের ভিতরে প্রবেশ করেছে, কালো কাপড় মুখে, চিনলাম না, আমাদেরকে মারতেছে। চিনতে দেরি নয়, এটা মুসলমানদের লোক। ঠিক কিনা? কাফেররা চিন্তিত হলো, আর এইদিকে মুসলমানরা চিন্তা করলো, এটা আবার কে? সাহাবীরা চিন্তা করলো, এটা আবার কে?
এটার নাম তো আল্লাহর হাবিবের কাছে নাই। জিহাদের ময়দানে কে কে গিয়েছে তাদের লিস্টে আল্লাহর হাবিবের কাছে আছে, এই ব্যক্তিটাকে এটার নাম তো নাই। কাফেরদেরকে, অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে প্রেরণ করতেছে। এদিকে কাফেররা সবাই সাদ সালাবিকে ঘিরে ফেললেন। সাদ সালাবিকে চারিদিক থেকে কাফেররা ঘিরে ফেললেন। কাফেররা ঘিরে সাদ সালাবিকে খণ্ড বিখণ্ডিত করে ফেললেন, হত্যা করে শাহাদাত বরণ করলেন সাদ সালাবি। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয় অর্জন করলো, বিজয়ের মিছিল দিলেন। এমন সময় আল্লাহর হাবিব সমস্ত সাহাবীকে বললেন, তোমরা লাশগুলো সংগ্রহ করে নাও, আমার কাছে লাশগুলো আনো, শহীদের লাশগুলো আমার সামনে আনো। কারা কারা শহীদ হয়েছে আমি একটু দোয়া করে নিই। সকল শহীদের লাশ আল্লাহর হাবিবের কাছে আনা হলো। দূরে একটা লাশ পড়ে রয়েছে। আল্লাহর হাবিবকে বললেন, ওর ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীদের লাশ যারা শহীদ হয়েছে তাদেরকে আনিছি, দূরে এই লাশটাকে আর জানি না। রাসূল বললেন, আনো আনো, এই লাশটাকে আর একটু আমার কাছে আনো, আমি দেখি। ইয়া রাসূলুল্লাহ, এটা তো কালো কাপড় মুখে বাঁধা, আমরা চিনি নাই। লাশটা আনছেন, আনতে দিলে রাসূলুল্লাহ মুখের পর্দাটা সরাতে দেরি, আল্লাহু আকবার বলতে দেরি নাই। রাসূল বলে, আরে আমার, এটা তো আমার সাদ, যাকে বিয়ের বাজার করার জন্য আমি পাঠিয়েছি। বিয়ের বাজার না করে, বিয়ের জন্য প্রস্তুতি না হয়ে, দুনিয়ামুখী না হয়ে, আমার মুহাব্বতে আমার সাদ যুদ্ধে শরীক হয়েছে। এটা বলতে দেরি, আল্লাহর হাবিব চোখে হাত দিতে দেরি নাই। আল্লাহর হাবিব যখন চোখে হাত দিলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না, মুখ চোখে কেন আপনি বন্ধ করে নিলেন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, শুনো শুনো, আমার সাদ সালাবিকে আমাকে ভালোবাসার কারণে, আল্লাহর প্রতি ভালোবাসার কারণে, রাসূলের আশিক হওয়ার কারণে সাদ সালাবির প্রতি এত সন্তুষ্ট হয়ে গেল, দুনিয়ার বিয়ের ব্যবস্থা নাই, আমার সাদের জন্য জান্নাতের হুর গুলো দলে দলে দৌড়াতে দৌড়াতে আসতেছে আমার সাদকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, আমার সাদের জন্য আল্লাহ পাক জান্নাতের হুরদেরকে প্রেরণ করতেছে নেওয়ার জন্য। হুররা কার আগে কে আসবে দৌড়াচ্ছে আমি দেখতে পেয়েছি। আমার কাছে লজ্জা লেগে গেছে, এই কারণে আমি চোখটা বুঝে গেলাম, আমার সাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এই হলো রাসূলের সাহাবায়ে কেরামের ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কি? রাসূলের ভালোবাসা